সম্ভব হয় তাহলে মাননীয় সভাপতি আজকে পুরোপুরি যে সমস্যাটি সেটি একটি দীর্ঘমেয়াদী সমাধান করা সম্ভব। মাননীয় সভাপতি কয়েকটি কৌশলগত প্রশ্ন করছি। প্রশ্নটি হচ্ছে, আজকে যদি তাদেরকে প্রশ্ন করি মাননীয় সভাপতি আজকে অভিযোজনটি নেই কিন্তু প্রশমনটি করা হয়ে গেছে, অর্থাৎ কার্বন নিঃসরণটি কমানো হয়ে গেছে, যদি সেটি করা সম্ভব হয় আদৌ অভিযোজনের দরকারটি হবে কিনা মাননীয় সভাপতি? উত্তরটি হচ্ছে হবে না। কারণটি হচ্ছে মাননীয় সভাপতি যদি প্রশমনটি করা সম্ভব হয় তাহলে মাননীয় সভাপতি কোনো অংশেই আজকে অভিযোজনটি ঠিক সেটি দরকার হবে না। কিন্তু প্রশ্নটি হচ্ছে অভিযোজনের সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে অভিযোজন হচ্ছে একটি স্বল্পমেয়াদী প্রক্রিয়া, কিন্তু মাননীয় সভাপতি দীর্ঘমেয়াদী অস্তিত্ব রক্ষার প্রশ্নে কখনো অভিযোজন এই উত্তরটি দেয় না মাননীয় সভাপতি। এই জন্যই না মাননীয় সভাপতি আমরা প্রশমনের দিকে দৃষ্টিপাত করছি। মাননীয় সভাপতি তারা বলেছেন আজকে নাকি উন্নত বিশ্ব নাকি আজকে কোনো ধরনের উদ্যোগটি নিচ্ছে না, কিন্তু প্রশ্নটি হচ্ছে সমগ্র বিশ্বের মধ্যে যদি আমরা একটি উদাহরণ যদি দেখতে চাই তাহলে পরিবেশ বান্ধব উন্নয়নের জন্য মাননীয় সভাপতি যে দৃষ্টান্তগুলো রয়েছে সেটি হচ্ছে ওয়েলফেয়ার স্টেটগুলো, অর্থাৎ কল্যাণমূলক অর্থনীতিগুলো। মাননীয় সভাপতি আমরা যদি আজকে চলে যাই নরওয়ের দিকে, যদি চলে যাই সুইডেনে, যদি চলে যাই সুইজারল্যান্ডে, যদি চলে যাই একই সাথে উন্নয়ন এবং একই সাথে পরিবেশ বান্ধব অবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটি তারা পালন করছে মাননীয় সভাপতি। যদি করে এটি হচ্ছে প্রশমনের সবচেয়ে বড় উদাহরণ মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি আজকে আরেকটি প্রশ্ন যদি মাননীয় সভাপতি তাদেরকে করি, আজকে তারা একটি কথা বলার চেষ্টাটি করেছেন, তারা সম্মেলনগুলোর কথা মাননীয় সভাপতি বলেছেন, কিন্তু প্রশ্নটি হচ্ছে যে সম্মেলনগুলো অতীতে হতো বর্তমানে মাননীয় সভাপতি সম্মেলনটি হচ্ছে, কিন্তু একটি উদাহরণটি যদি দেই এই সম্মেলনটি মাননীয় সভাপতি কার্যকরটি হবে। কারণটি হচ্ছে যে উন্নত বিশ্বের যে দেশগুলো রয়েছে সেই উন্নত বিশ্বের দেশগুলো মাননীয় সভাপতি এটি নৈতিকভাবে সমর্থন করে, মূলত তাদেরকেও মাননীয় সভাপতি এটি উদ্যোগটি নেওয়া দরকার। কারণটি হচ্ছে কি যদি না দেয় তাহলে হারিকেন ক্যাটরিনা মাননীয় সভাপতি কখনো উন্নত বিশ্বকেও ছাড়বে না, আর ছাড়বে না বলেই মাননীয় সভাপতি তাদেরকে উদ্যোগটি নিতে হবে। এখন মাননীয় সভাপতি প্রশ্নটি হচ্ছে কিভাবে কাজটি হবে। তারা বলছে উন্নত বিশ্ব নাকি আজকে কাজ করছে না, কিন্তু মাননীয় সভাপতি জার্মানির ক্ষেত্রে যখন মাননীয় সভাপতি অ্যাঙ্গেলা ম্যার্কেল এই ঘোষণাটি দেয় যে আজকে আমরা একটি নবায়নযোগ্য জ্বালানি শক্তির দিকে আমরা হাত দিব বা এই কাজটি করব, তখন মাননীয় সভাপতি একটি আমরা সম্ভাবনার পথটি মাননীয় সভাপতি দেখতে পাই। এটি হচ্ছে উত্তর মাননীয় সভাপতি। দ্বিতীয়ত একটি গ্রিন টেকনোলজি কথা মাননীয় সভাপতি যদি আমরা দেখতে পাই, এবং একই সাথে মাননীয় আমরা আইডিয়া জেনারেশনের কথা বলেছিলাম, যখন বিশ্ব এই জায়গাটিতে চলে আসে যে উন্নত বিশ্বের একটি উদ্যোগের কারণে, একটি আইডিয়ার কারণে সমগ্র বিশ্বে কীভাবে গাছ কাটা মাননীয় সভাপতি কমে যায়, একটি উদাহরণ দিচ্ছি। প্রশ্নটি হচ্ছে সমগ্র বিশ্বে মাননীয় সভাপতি আজ থেকে ঠিক 10 থেকে 15 বছর পূর্বে মাননীয় সভাপতি আমরা দেখেছি যে পেপার ওয়ার্কগুলো হয় বিভিন্ন অফিসে, কিন্তু প্রশ্নটি তারা কি নিয়ে আসলেন, তারা বলার চেষ্টাটি করলেন যদি প্রত্যেকটি অফিসে আমাদের যদি কার্যক্রমগুলোকে অনলাইন পদ্ধতিতে করা সম্ভব হয়, অনলাইন ব্যাংকিং যদি করা সম্ভব হয় মাননীয় সভাপতি, কি হবে আজকে এই যে কাগজের মিলিয়নস অফ টনসের যে মাননীয় সভাপতি কাগজের ব্যবহারটি হচ্ছে সেই কাগজের ব্যবহারটি কমে যাবে। যদি কাগজের ব্যবহারটি কমে যায় তাহলে মাননীয় সভাপতি গাছ কাটা নিশ্চয়ই কমে যাবে। সেজন্যই মাননীয় সভাপতি আমরা বলছি না এই প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ। মাননীয় সভাপতি একটু দেখুন, মাননীয় সভাপতি আমরা যদি একটু দেখতে পাই তারা আরেকটি ধারণার কথা মাননীয় সভাপতি আমরা বলছি, আমরা জুটেক্স দেখেছি মাননীয় সভাপতি, আমরা সোসাইটাল মার্কেটিং কনসেপ্ট দেখেছি, অর্থাৎ মাননীয় সভাপতি আমরা দেখেছি বাংলাদেশে ঠিক 2 বছর পূর্ববর্তী সময়তে ওয়ার্ল্ড মার্কেটিং সামিট মাননীয় সভাপতি আমরা দেখেছি, সেই ব্যবসায়ীবিদরা এই উদ্যোগটি নিয়েছে, তারা বলার চেষ্টাটি করেছে তাদের যে ব্যবহারটি সেই ব্যবহারের মাধ্যমে মাননীয় সভাপতি আজকে যে লেস এফিশিয়েন্ট এবং মাননীয় সভাপতি যে লেস আজকে যারা কার্বন ইমিশন করে এবং একই সাথে মাননীয় সভাপতি যেগুলো আজকে তেলের ক্ষেত্রে নবায়নযোগ্য শক্তিগুলো রয়েছে সেগুলো ব্যবহারের প্রতি যখন উদ্যোগটি নেওয়া হয়, এগুলোর প্রতি যখন জোর দেওয়া হয়, তখন মাননীয় সভাপতি কোনো অংশেই আমরা প্রশমনকেই এই জন্যই আমরা বেশি পরিমাণে গুরুত্ব দিয়ে থাকতে পারি মাননীয় সভাপতি। এটি হচ্ছে উত্তর। পক্ষ দলের দলনেতা মাননীয় সভাপতি তার শেষ মিনিটে এসে মাননীয় সভাপতি আমাদেরকে সমর্থন করে গেছেন। কিভাবে? তারা একটা গাড়ির উদাহরণ দিয়েছেন, বলেছেন অভিযোজনের মাধ্যমে আজকে বিশ্বের উন্নত দেশগুলোর যে ব্যবহারটি তাদের জীবনযাত্রার পরিবর্তন নিয়ে আসতে হবে, যদি জীবনযাত্রার পরিবর্তন নিয়ে আসা যায় তবে মাননীয় সভাপতি প্রকৃতপক্ষে প্রশমনটি করা সম্ভব। অর্থাৎ মাননীয় সভাপতি সবশেষে যে আমাদের যে লক্ষ্যটি অবশ্যই আমাদের কিন্তু মাননীয় সভাপতি সেই প্রশমনেই আসতে হচ্ছে, যদি প্রশমনে আসতে হয় তবে মাননীয় সভাপতি এই প্রবলেমটি সমাধান করা সম্ভব। এখন মাননীয় সভাপতি যদি সমন্বয় করি তাহলে তারা যখন আজকে এসেছিলেন তখন একটি ভুল সংজ্ঞা দিয়ে শুরু করেছিলেন। কারণটি কি? মাননীয় সভাপতি তারা বলেছিলেন যে আজকে আমাদের যে অভিযোজনের সংজ্ঞাটি তারা বলেছে মাননীয় সভাপতি কমানো, কিন্তু অভিযোজন কখনো কমানো নয়, বরঞ্চ মাননীয় সভাপতি পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাওয়ানো, এটি হচ্ছে মূলত বিষয়। দ্বিতীয়ত মানুষ আমরা বলার চেষ্টা করছি যেহেতু অভিযোজন হচ্ছে একটি স্বল্পমেয়াদী প্রক্রিয়া, 20 বছরের বা 10 বছরের প্রশ্নটি উত্তরটি দিতে পারে, কিন্তু মাননীয় সভাপতি আমার বাংলাদেশ যখন ডুবে যাবে, আমার বাংলাদেশের দক্ষিণাঞ্চল যখন ডুবে যাবে, তখন মাননীয় সভাপতি মালদ্বীপ যখন মাননীয় সভাপতি হারিয়ে যাবে, যখন মাননীয় সভাপতি আজকে এই অঞ্চলগুলো যখন ডুবে যাবে, হারিয়ে যাবে এবং একই সাথে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে যখন আমাদের অস্তিত্ব সংকটের মুখোমুখি হবে, তখন মাননীয় সভাপতি কখনোই আমরা বলতে পারি না যে আজকে প্রশমন অপেক্ষা অভিযোজন অধিক গুরুত্বপূর্ণ। মাননীয় সভাপতি আরেকটা কথা বলার চেষ্টা করছি, মাননীয় সভাপতি একজন ক্ষুধার্ত মানুষ, সেই ক্ষুধার্ত মানুষের আজকে তার সামনে মাননীয় সভাপতি এক প্লেট ভাত রয়েছে, তার সেই ভাতটি খেতে হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে মাননীয় সভাপতি হয়তো তার সেটি খাওয়ার মতো হয়তো সামর্থ্য অর্থটি নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে সামর্থ্যটি নেই বলে কি মাননীয় সভাপতি তার ক্ষুধাটি নেই? অবশ্যই ক্ষুধাটি আছে, আর ক্ষুধাটি আছে বলে মাননীয় সভাপতি হয়তো আমরা কিছু প্রোটোকল বা যে সাইনগুলো রয়েছে সেগুলো আমরা বাধ্য করতে পারি না, কিন্তু হয়তো ভবিষ্যতে পারবো, কিন্তু তার মানে এটিই নয় যে আমরা এই গুরুত্বটি অনুধাবন করতে পারি না। আমরা অনুধাবন করি আসলেই প্রশমনটি দরকার, কারণ প্রশমনটি না হলে আজকে আমি বাংলাদেশ, আজকে আমার মাননীয় সভাপতি মালদ্বীপে টিকে থাকবে না, আর টিকে থাকবে না বলেই মাননীয় সভাপতি এটি সবচেয়ে বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ তুলনামূলকভাবে অভিযোজন রয়েছে। মাননীয় সভাপতি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ মোহাম্মদ কামরুল ইসলাম।
আমরা এই বিতর্কের প্রথম পর্ব এই মুহূর্তে শেষ হয়েছে আমরা দেখলাম। এখন আমরা দ্বিতীয় পর্বে যাব, যেটি যুক্তি খণ্ডন পর্ব। আমরা দুই পক্ষে দুজন দলনেতার যুক্তি খণ্ডন শুনব। তারা সময় পাবেন 2 মিনিট করে। প্রথমে আমি পক্ষের দলনেতা ঢাকা মেডিকেল কলেজের মোহাম্মদ ফজলে রাব্বি, তাকে অনুরোধ করছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। একটি ছোট্ট অসঙ্গতি ধরে দিয়ে মাননীয় সভাপতি দ্বিতীয় বক্তব্যে এসে বললেন আজকে নাকি যারা সাইন করে নাই তারাও নাকি কিয়োটো প্রোটোকলে আসতে চাচ্ছে। দলনেতা এসে বললেন কিয়োটো প্রোটোকল ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। খেয়াল করুন, এভাবে তারা মিথ্যার মাধ্যমে ধোঁয়াশা তৈরি করবার চেষ্টা করেছেন। আজকে তারা কার্যকারণের কথা বলেছেন, কার্বন ডাইঅক্সাইড নাই, সুতরাং কোনো সমস্যা নাই। এত যদি দুনিয়া সোজাই হইতো তাইলে বহুত আগে এই সমস্যার সমাধান হয়ে যেত মাননীয় সভাপতি। আজকে খেয়াল করুন মাননীয় সভাপতি, তারা বারবার বলছেন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ আমরা করব, কবে করবেন তার কোনো আউটলাইন তারা দিয়ে যাননি। আমরা উদাহরণের মাধ্যমে দেখিয়ে গিয়েছি আজ পর্যন্ত 1 ফোঁটা 1 বিন্দু পরিমাণ 1 পার্টিকেল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ কমানো সম্ভব হয়নি, বরং দিনকে দিন তা বাড়ছে। তাহলে এই অবস্থায় আজ থেকে 50 বছর পরে আপনি কিভাবে কমাবেন তার কোনো সুস্পষ্ট নির্দেশনাই তাদের এখানে ছিল না। তাদের কথা অভিযোজনের দরকার নেই, 50 বছর আগে ডুবে যাই তারপর প্রশমন করব। বাস্তবতা কি এরকম? আগে তো আমাদের 50 বছর টিকতে হবে, তারপরে না অন্য চিন্তা করা যাবে। মাননীয় সভাপতি, তারা আজকে তেলের কথাটি বলেছেন, আমাদের কথাটি স্বীকার করে নিয়েছেন, অর্থাৎ অভিযোজন করে তারা প্রশমনের ব্যাপারটি আসছে। অর্থাৎ একজন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক যদি আজকে তার জীবনযাত্রার মান পরিবর্তন করে অভিযোজনের মাধ্যমে যদি কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ পরিমাণ কমান, তাহলেই নাকি তাদের প্রশমনটি কার্যকর হবে। তাহলে তারাই স্বীকার করে নিলেন অভিযোজনের মাধ্যমেই প্রশমনটি কার্যকর করতে হবে। তাহলে যদি অভিযোজনের মাধ্যমেই প্রশমন কার্যকর করতে হয়, তাহলে তাদের কাছে প্রশ্ন কোনটি গুরুত্বপূর্ণ, অভিযোজন না প্রশমন? এই প্রশ্নের উত্তর তারা দিতে পারবেন না, কারণ মুখের ভুলে বলে ফেলেছিলেন। এরপরে যেটি প্রশ্ন আমাদের তাদের কাছে সেটি হচ্ছে একটি ছোট উদাহরণ দেন, ছোট উদাহরণ যে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের পরিমাণ কমেছে। আজকে তারা একটা উদাহরণ দিতে পারবেন না। তারা আজকে যে জায়গায় দাঁড়িয়ে বিতর্কটি করেছেন ভবিষ্যতে এটি হবে, ওটি হবে, এই হবে, সেই হবে, তারা বলেছেন আজকে যে আমরা কাগজ ব্যবহার বন্ধ করে দিব, অর্থাৎ কাগজ থাকা যাবে না, কাগজ ফেলে দিব, তাহলে কি হবে? গাছ কাটা বন্ধ হয়ে যাবে। কাগজের বদলে আমরা যে কম্পিউটারে নির্ভর করব, একটি কম্পিউটার বানাতে সিলিকন ভ্যালিতে কি পরিমাণ কার্বন নিঃসরণ হয় সেটি তারা বলে যায়নি। অর্থাৎ তারা গাছ কাটা বন্ধ করে কার্বন নিঃসরণের পরিমাণ বাড়াবেন, অর্থাৎ তাদের প্রশমনের দিকে তারা চিন্তাই করবেন না, তারা গাছ কাটা কমাবেন। আজকে এই জায়গাগুলিতে তারা ধোঁয়াশা তৈরি করবার চেষ্টা করেছেন এবং খুব বাজেভাবে তারা ধরা খেয়েছেন মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আজকে তারা হ্যারিকেন ক্যাটরিনার কথা বলছেন। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রে হ্যারিকেন ক্যাটরিনার পরে চিন্তা করতে হয় না যে তাদের বিশুদ্ধ পানি কিভাবে সরবরাহ করতে হবে। আজকে বাংলাদেশে সেটি চিন্তা করতে হয়, কারণ সেখানে বিশুদ্ধ পানির একটি অভাব দেখা দেয়। এটি হচ্ছে তাদের সাথে আমাদের সামর্থ্যের পার্থক্য। আমরা সেখানে অভিযোজিত হচ্ছি আস্তে আস্তে, তারা বহুত আগেই হয়ে গিয়েছে মাননীয় সভাপতি। এই জন্য আমরা বলছিলাম আজকে এই মোকাবেলাগুলির জন্য সর্বাগ্রে যেটি প্রয়োজন, এবং আজকে যদি তাদের কথা মতো আমরা প্রশমন করতে চাই তাও যেটি প্রয়োজন সেটি হচ্ছে অভিযোজন। এই কারণে আজকে অভিযোজন গুরুত্বপূর্ণ মাননীয় সভাপতি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ফজলে রাব্বি। এখন আমি বিপক্ষে দলনেতা মোহাম্মদ কামরুল ইসলাম, তাকে আহ্বান করছি তার বক্তব্য উপস্থাপনের জন্য 2 মিনিট সময়। মাননীয় সভাপতি, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে ধন্যবাদ জানাচ্ছি দলনেতাকে, কিন্তু তিনি আবারও আমাদেরকে সমর্থন করলেন এবং তিনি এটি বলে যাওয়ার চেষ্টাটি করলেন আজকে বাংলাদেশে সেই সামর্থ্যটি নেই, অথচ তারা এটি বলার চেষ্টাটি করছেন আমরা সামর্থ্য না থাকা সত্ত্বেও অভিযোজনটি করবো। মাননীয় সভাপতি, এটি হচ্ছে সত্য কথা, এই জন্যই মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, এখন প্রশ্নটি হচ্ছে আজকে তারা বক্তব্যের একটি মুহূর্তে বলে গিয়েছেন আজকে নাকি আমাদের যে সম্মেলনগুলো হয় সেই সম্মেলনগুলোতে নাকি শুধু বলে আমাদেরকে ফান্ড দেন। তাহলে মাননীয় সভাপতি প্রশ্নটি হচ্ছে 19টি যে কোপ রয়েছে সেই কোপের সবগুলো থেকে মাননীয় সভাপতি আমরা ফান্ডের কথা বলেছি? মাননীয় সভাপতি, অবশ্যই না। আমরা বারবার বলেছি আগে মাননীয় সভাপতি সর্বপ্রথমে এই কার্বন নিঃসরণটিকে মাননীয় সভাপতি কমাতে হবে, তারপরে না মাননীয় সভাপতি এটিকে ক্ষতির মোকাবেলা করার জন্য ফান্ডটি দিতে হবে, এটি তার অবগতির জন্য জানিয়ে যাচ্ছি। মাননীয় সভাপতি, পরবর্তীতে যদি একটি কথা মাননীয় সভাপতি তাদেরকে এটি বলে দিয়ে যেতে চাই, তিনি একবার একটি কথা বলার চেষ্টাটি করেছেন, সেটি হচ্ছে মাননীয় সভাপতি তারা বলেছেন যে এই যে ডুবে যাওয়ার বিষয়টি সেজন্য মাননীয় সভাপতি ইটের যে বাসাটি সেটি নির্মাণ করবেন। কিন্তু প্রশ্নটি হচ্ছে সেই ইটের বাসাটি যদি নির্মাণ করেন সেই নির্মাণটি করার মাধ্যমে যে সিডোরটি যে আইএলআরটি মাননীয় সভাপতি বারবার আমার দিকে ধেয়ে আসছে সেটিকে বন্ধ করা সম্ভব কিনা মাননীয় সভাপতি? সেটি সম্ভব নয়। আর সম্ভব নয় বলে মাননীয় সভাপতি আমাদেরকে নির্ভর করতে হবে সেই কার্বন ইমিশনটিকে বন্ধ করার জন্য। আর সেটি যদি বন্ধ করা না সম্ভব হয় তাহলে মাননীয় সভাপতি হয়তো ঘরবাড়ি নির্মাণ করবো, কিন্তু সিডোর আশা কখনো বন্ধ করতে পারবো না মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, এখন যদি আরেকটি যুক্তি খণ্ডন দেখি, মাননীয় সভাপতি তারা আজকে প্লেকার্ডের কথা মাননীয় সভাপতি বলে গিয়েছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে শুধু যদি আমরা প্লেকার্ড নিয়ে যদি আমরা বসে থাকি তাহলে প্রশ্ন হচ্ছে আজকে পরিবেশ অধিদপ্তরে আমরা আজকে বন অধিদপ্তরে আজকে আমরা বিতর্ক করব তাদের আজকে যে এই যে প্রক্রিয়াগুলো তারা যে বারবার বিশ্বের বিভিন্ন কনফারেন্সে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় যে আমাদের মতবাদগুলো তুলে দিচ্ছেন এবং এই মতবাদগুলো তুলে দেওয়ার মাধ্যমে যে চাপটি প্রদর্শন করছেন সেই চাপটি আদৌ
মাননীয় সভাপতি কি ইঙ্গিত করে সেটি উত্তরটি আজকে তারা দিয়ে দিতে পারেননি মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি তারা আজকে মেডিকেল থেকে এসেছেন, তাদের জানা দরকার মাননীয় সভাপতি আজকে এই অভিযোজন প্রক্রিয়া হচ্ছে একটি স্বল্পমেয়াদী পেইন কিলার, কিন্তু দীর্ঘমেয়াদী কোনো সমাধান নয় মাননীয় সভাপতি। কারণটি হচ্ছে যদি আমাদেরকে দীর্ঘমেয়াদী সমাধানটি করতে হয় তাহলে মাননীয় সভাপতি আমাদেরকে কারণটিতে আঘাত করতে হবে। কারণটি কীভাবে? মাননীয় সভাপতি আমাদেরকে গ্রিন টেকনোলজির দিকে আমাদেরকে মাননীয় সভাপতি যেতে হবে, আমাদেরকে পরিবেশ বান্ধব উন্নয়নের দিকে যেতে হবে, যে পরিবেশ বান্ধব উন্নয়নের সাথে একই সাথে মাননীয় সভাপতি উন্নয়ন এবং একই সাথে মাননীয় সভাপতি যে পরিবেশের রক্ষাটি সেটি করা সম্ভব হবে। সেটি যদি সম্ভব হয় তাহলে মাননীয় সভাপতি একই সাথে আমাদের যে বিশ্বের যে জলবায়ু যে অবস্থানটি সেই অবস্থানটি মাননীয় সভাপতি শক্তিশালী থাকবে। এখন মাননীয় সভাপতি আরেকটি যুক্তি খণ্ডন করছি। মাননীয় সভাপতি আজকে তাদেরকে একটি প্রশ্ন করেছিলাম, সেটি হচ্ছে অস্তিত্ব রক্ষার প্রশ্নে মাননীয় সভাপতি সবচেয়ে বেশি পরিমাণে উত্তরটি কে দেয়, তারা উত্তরটি দিয়ে যেতে পারেননি মাননীয় সভাপতি। উত্তরটি হচ্ছে এটি স্বল্পমেয়াদী অবস্থাতে হয়তো মাননীয় সভাপতি তাকে আজকে স্থানান্তর করে ঢাকায় নিয়ে আসা সম্ভব, কিন্তু দীর্ঘমেয়াদী তাকে ডুবানোটি কখনোই মাননীয় সভাপতি আজকে সেটি সমাধান করা সম্ভব নয়। আর সম্ভব না বলেই মাননীয় সভাপতি আমাদেরকে কার্বন যে ইমিশনটি সেটি কমাতে হবে, আর সেটি যদি সম্ভব হয় তাহলে মাননীয় সভাপতি দীর্ঘমেয়াদে আমরা এই সমাধানটি পাবো। আমার বাংলাদেশ আজকে চিরতরে হারিয়ে যাওয়ার যে দুঃস্বপ্নটি দেখে সেই দুঃস্বপ্নটি দেখবে না, মালদ্বীপ আজকে দেখবে না, আজকে মাননীয় সভাপতি আমাদের মতো যে ভুক্তভোগী রাষ্ট্র করেছে সেগুলো দেখবে না। তাই মাননীয় সভাপতি আমাদেরকে দরকার মূলত তাদেরকে আজকে কড়া নাড়িয়ে দেওয়া, তারা কড়া নেড়েও গিয়েছে, কারণ তাদেরকে হারিকেন যে ক্যাটরিনা সেটিকে আঘাত করেছে মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি আজকে তারা ভুলভাবে ব্যাখ্যা করার চেষ্টাটি করেছেন যে আদৌ অভিযোজনটি দিয়ে মাননীয় সভাপতি কি প্রশমন করা যায় কিনা, কিন্তু প্রশ্নটি হচ্ছে মাননীয় সভাপতি দীর্ঘমেয়াদে যদি প্রশমনটি মাননীয় সভাপতি যদি না থাকে অভিযোজন করেও কোনো লাভটি হবে না, কারণ ডুবে যাওয়ার পরে কখনো মাননীয় সভাপতি আমরা আকাশে বসবাস করার কল্পনা কখনোই করতে পারি না, আর করতে পারি না বলি মাননীয় সভাপতি সবশেষে একটি কথাই বলি, পৃথিবীতে আজকে জলবায়ু পরিবর্তন হচ্ছে, ঝুঁকি হচ্ছে, বন্যা হচ্ছে, কিন্তু প্রশ্নটি হচ্ছে মাননীয় সভাপতি যদি সেগুলোকে যে কারণটি সেই কারণটিকে যদি কমিয়ে আসার যদি ব্যবস্থা না করি তাহলে মানুষ হয়তো 10 বছর টিকে থাকবো, 20 বছর টিকে থাকবো, কিন্তু 50 বছর টিকে থাকা সম্ভব নয়। তাই মাননীয় সভাপতি আমরা প্রশমনকে এত ভালোবাসি। ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ মোহাম্মদ কামরুল ইসলাম। বিতর্কে হয়তো জয় পরাজয় হবে, একটি পক্ষ জিতবে একটি পক্ষ হারবে, এর অর্থ এই নয় যে প্রশমন কিংবা অভিযোজন কেউ জিতে যাচ্ছে কেউ হেরে যাচ্ছে। আসলে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে প্রশমন এবং অভিযোজন এই দুটো শব্দ এতটাই পরস্পর সম্পৃক্ত একটি শব্দ যে এর মাঝখানে হয়তো একটু সামান্য দূরত্ব আছে, কিন্তু সেই দূরত্ব যদি আমরা সত্যিকার অর্থে একটা সেতুবন্ধ তৈরি করতে না পারি তাহলে আমাদের পক্ষে আমরা যে অভীষ্ট, আমরা যে কোনো প্রতিকূলতাকে মোকাবেলা করার জন্য আমাদের অভিযোজনও দরকার, আমাদের প্রশমনও দরকার। এবং আজকে আমার মনে হয় যে বিতর্কের মধ্য দিয়ে সেই বিষয়টি উঠে এসেছে। আপনারা সকলে জানেন যে আইপিসিসি নামে একটি আপনার প্যানেল আছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জ। তারা একটা সময় তারা বলেছিল যে বাংলাদেশের, অর্থাৎ এই যে আমরা যখন বলি যে বাংলাদেশের অনেক অঞ্চল জলবায়ু পরিবর্তনের কারণে কিংবা সমুদ্রপৃষ্ঠে যে উষ্ণতা সেই উষ্ণতার কারণে ডুবে যাবে, এটি কিন্তু প্রথমে আইপিসিসি বলেছিল। এবং শুধু তাই নয়, সারা পৃথিবী কিন্তু আসলে শুধুমাত্র বাংলাদেশ নয়, যেসব দেশগুলো আছে স্মল আইল্যান্ড কান্ট্রিজ কিংবা ছোট ছোট দ্বীপ রাষ্ট্র আছে, বাংলাদেশ, মালদ্বীপ আছে, এরকম অনেকগুলি দেশ, এই দেশগুলি কিন্তু এই জলবায়ু পরিবর্তনের জন্য আসলে হুমকির সম্মুখীন এখন এই মুহূর্তে। তো সেজন্য এই জলবায়ু পরিবর্তনের যে হুমকি, সেই হুমকিকে মোকাবেলা করার জন্য কিন্তু জনগণকেও প্রস্তুত হতে হবে, জনগণকে সচেতন হতে হবে। এই বিতর্কে কিন্তু অনেকগুলো উদ্দেশ্য আছে। প্রথমত একটি উদ্দেশ্য হচ্ছে যে আমরা এর মাধ্যমে কিন্তু আমরা জনগণকে সচেতন করা এবং জনগণকে আসন্ন যে হুমকি সেই হুমকি মোকাবেলার জন্য প্রস্তুত করা। কারণ আমরা যদি এই দুটো কাজ আমরা করতে না পারি তাহলে আমাদের পক্ষে আগামীতে যে হুমকির কথা আমরা বলছি সেটি মোকাবেলা আমরা সেভাবে করতে পারবো না। আজকে প্রশমন এবং অভিযোজনে আসলে মানুষের সভ্যতার অগ্রগমন ইতিহাস হচ্ছে, সেটি হচ্ছে মানুষ কিন্তু নিজেকে অভিযোজিত করেছে, মানুষ তার প্রতিকূলতার মধ্য দিয়ে অগ্রসর হয়েছে, কিন্তু একটা সময় সমস্ত প্রতিকূলতাকে কিন্তু মানুষ জয় করেছে, এটাই কিন্তু একটা অভিযোজন। কিন্তু পাশাপাশি মানুষ তাও এটিও করেছে যে অভিযোজনের যে যাত্রা, তার যে অভিজ্ঞতা কিংবা তার যে অগ্রগমন, সে অগ্রগমনের পথে কিন্তু অনেক প্রতিকূলতাকে সে জয় করেছে এবং প্রতিকূলতার বিরুদ্ধে অর্থাৎ প্রতিকূলতার মুখোমুখি দাঁড়াবার জন্যে সে পদ্ধতিও তারা আবিষ্কার করেছে, অর্থাৎ প্রতিকূলতাকে তারা কমানোর চেষ্টাও করেছে। সব মিলে আসলে প্রশমন এবং অভিযোজনে জলবায়ু পরিবর্তনের যে হুমকি আমাদের সামনে আছে, আমরা মনে করি যে দুটোই কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় নিয়ে কথা হয়েছে, আমরা মনে করি যে আমরা যদি খুব সচেতন হতে পারি, যেমন মিটিগেশন এবং আমি আগে বলেছি অ্যাডাপ্টেশনের মধ্যে খুব বেশি তফাৎ নেই, যদিও কিয়োটো প্রোটোকল বা অন্যান্য প্রোটোকলের মধ্যে একটা আলাদা লাইন টানার চেষ্টা করেছে, কিন্তু তারপরে দুটো শব্দ কিংবা এর যে অন্তর্নিহিত অর্থ খুবই কাছাকাছি। সব মিলে এই বিতর্কটা হচ্ছে একটা, আমি বলবো যে সুস্থ বিতর্কের জন্যেই যে আমরা আসলে দুই পক্ষই মিটিগেশনের কথা বলছি, অ্যাডাপ্টেশনের কথা বলছি, যেটি আগামী দিনে আমাদের হুমকি মোকাবেলার জন্য, অর্থাৎ জলবায়ু পরিবর্তনজনিত যে বৈশ্বিক হুমকি সেটি মোকাবেলার জন্য দুটোই আমাদেরকে করতে হবে। তো আমি মনে করি যে
আমরা আজকে এই বিতর্কের মাধ্যমে আমরা সকলকে সচেতন করার চেষ্টা করতে পারলাম এবং আমাদের তরুণ বিতার্কিক যারা অত্যন্ত চমৎকারভাবে আপনাদের সামনে এই বিষয়গুলো উপস্থাপন করেছে অনেক তথ্য উপাত্ত দিয়ে, এবং আমি ধারণা করি যে যারা এই বিতর্ক শ্রবণ করেছেন, যারা বিতর্ক দেখেছেন দূরে টেলিভিশন সেটের সামনে বসে, তারা এর মাধ্যমে উপকৃত হবেন। আগামী দিনে তারা এই হুমকি মোকাবেলার ক্ষেত্রে তারা যে তাৎপর্যপূর্ণ অবদান রেখেছেন বিতর্কের মাধ্যমে, আমাদের যারা দর্শক শ্রোতা যারা দেখেছেন তারাও সে ধরনের গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ অবদান রাখতে পারবেন। তো আমি আবারও ধন্যবাদ জানাই এবং যারা এই বিতর্কে আয়োজন করেছেন তাদেরকেও কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী, তারা কষ্ট করে তারা ফলাফল তৈরি করার সহায়তা করেছেন, অর্থাৎ বিচার কাজটা সম্পন্ন করেছেন, সেই জন্য তাদের ধন্যবাদ জানাই। আমি আগেই বলেছি দুপক্ষেই খুবই চমৎকার বলেছে, যেই পক্ষেই জিতুক না কেন খুবই কাছাকাছি, আমি ধারণা করি যে ফলাফল খুবই কাছাকাছি ছিল। তো আমার কাছে বিজ্ঞ বিচারক মণ্ডলীর যে ফলাফল আমার সামনে এই মুহূর্তে আছে, সেখানে বিজয়ী দল এবং শ্রেষ্ঠ বক্তা এই দুজনের নাম আছে, আমি ঘোষণা করছি। বিজয়ী দল ঢাকা বিশ্ববিদ্যালয়, শ্রেষ্ঠ বক্তা মোহাম্মদ কামরুল ইসলাম, দলনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন।